ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমাদের দেশে মানুষ শবে বরাতে মসজিদে হুমড়ি খেয়ে পড়ে, ঠিক না ঠিক? কারণ আমরা মনে করি যে লাইলাতুল বরাতে বা শবে বরাতে মধ্য শাবান রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এই রাতে মসজিদে সবচাইতে বেশি মানুষ সমবেত হয়ে কান্নাকাটি, দোয়া দুরূদ, জিকির আজকার বছরের অন্য কোনো রাতে অন্য কোনো সময় মসজিদে এমনকি বাসা বাড়িতে এত ইবাদত বন্দি করতে দেখা যায়। তো এই রাত্রে এত মানুষ কেন আসে? আল্লাহু আলাম, বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হয় যে এই রাতে এত মানুষের ভিড় এই জন্য হয় যে এই রাতে এসে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে একটু কোন রকম যদি আমি একটু চেষ্টা করে বাইলটা আমার পক্ষে ভাগ্যটারে লেখাই নিতে পারি, তাইলে সারা বছর আমার আর পায় কে, ঠিক না ঠিক? অথচ বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর, শবে কদর রমজানের শেষ দশকে আছে। সেই রাতে ইবাদতের জন্য এত চেষ্টা আমাদের হয় না। ভাইরা আমার, আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান, প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয়? সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয়। কারণ আল্লাহ বলেছেন কোরআশে এখানে 1 থেকে 4 আয়াতগুলোর মধ্যে আছে, শুরুর 2-3টা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে একটা বরকতময় রাতে নাজিল করেছি। সে রাতটা কোনটা? কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরে। দলিল আল্লাহ কোরআনেই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছি আল্লাহ এর পরের আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়, ফরক করা হয়। তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল, যদিও বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা অনেক কিছু তাকদীর ঠিক করে রেখেছেন। সেটার আবার বাৎসরিক যে বাজেট সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে। যাই হোক, শবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এবার আসি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে। আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে? নাম্বার 1, আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন, আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে, তাকওয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে, হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে, এই ব্যক্তির জিন্দেগিতে আল্লাহ তাআলা বরকত খুলে দিবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি ঈমান এবং তাকওয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহ